তো কোশ্চেন 2 এখানে দেখা যাচ্ছে টেস্টোস্টেরন ক্ষরিত হয় এক্স থেকে, এক্স ইকুয়াল টু সার্টোলি সেল, লেডিক সেল, সেমিনিফেরাস টিউবিউল না জার্ম সেল, সেটা বার করতে হবে। এটা প্রত্যেকেই জানে ক্লাস 10 থেকে যে টেস্টোস্টেরন ছেলেদের শরীরে তৈরি হয়, যেটা ক্লাস 12-এ জানতে হবে সেটা হলো টেস্টোস্টেরন ছেলেদের শরীরে কোথায় তৈরি হয়। যদি একটা শুক্রাশয়কে কাটা যায় তাহলে শুক্রাশয়ের ভিতরে এরকম অনেকগুলো চেম্বার প্রেজেন্ট থাকে। যে চেম্বারগুলোকে টেস্টিকুলার লোবিউল বলা হয়। এই একটা টেস্টিকুলার লোবিউলকে যদি আমি বড় করে দেখাই এখানে, তার ভিতরে এরকম প্যাঁচানো প্যাঁচানো সেমিনিফেরাস টিউবিউল থাকে। এই সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে অপশনের মধ্যে এই যে সার্টোলি সেলের কথা বলা আছে বা জার্ম সেল, এগুলো এই সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে প্রেজেন্ট থাকে, যেখানে জার্ম সেল থেকে তৈরি হয় স্পার্ম তৈরি হয় এবং সার্টোলি সেল থেকে স্পার্ম নিউট্রিশন নেয়। আর এই দুটো সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানের যে জায়গাটা, সেইখানেই থাকে হচ্ছে কি লেডিক সেল। এই যে স্পেসটা দুটো সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানে, এটাকে সেমিনিফেরাস টিউবিউল বলছি। এই দুটো সেমিনিফেরাস টিউবিউলের মাঝখানের যে স্পেস, সেটারও আর একটা নাম আছে, সেটার নাম হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসেই হচ্ছে কি লেডিক সেলটা প্রেজেন্ট থাকে এবং লেডিক সেল থেকেই হচ্ছে আলটিমেটলি টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। আশা করি কোশ্চেনটা বোঝা গেল।